বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান এর সাজেশনমূলক একটি ক্লাস। এটি পরীক্ষার পূর্ব মুহূর্তে সর্বশেষ যে প্রস্তুতিমূলক ক্লাস, সেটি মূলত আজকে আমরা করতে যাচ্ছি। তো আমাদের এই বার্ষিক পরীক্ষাতে মূলত তোমার কোন অধ্যায় থেকে আছে বললে? ষষ্ঠ থেকে নবম পর্যন্ত, দশম পর্যন্ত। তো ষষ্ঠ অধ্যায়ে আমাদের আছে হলো বস্তুর উপর তাপের প্রভাব। এটা তুলনামূলক অন্যান্য অধ্যায়ের চেয়ে একটু বড় অধ্যায় এবং বিশেষ করে ক্যালোরিমিতির অংশটা বেশ অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তারপরে আমার এখানে সম্ভাব্য যে প্রশ্নগুলো মানে পরীক্ষায় আসতে পারে বা যে আঙ্গিকে আসে, আমি সেটার উপর ধারণা দিচ্ছি। এটা হলো যে প্রথমে যে অংশগুলো আছে তা হলো বিভিন্ন থার্মোমিটারের স্কেলগুলোর মধ্যে রিলেশন, সেই সম্পর্কগুলো আসলে কেমন ভাবে পরীক্ষায় আসে। অর্থাৎ এই যে স্কেল দেওয়া আছে, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল, তারপরে হলো তোমার কি ওখানে আর কি স্কেল আছে বলো তো? সেলসিয়াস স্কেল। এই তিনটা স্কেলের মধ্যে যে রিলেশন দিয়ে সূত্র আছে, এই সূত্রর আঙ্গিকে প্রশ্ন। দেখো তো এখানে এই সূত্র না, এই যে সূত্র হলো তোমার এটা এটা হলো মূল লাইন। তো এদের মধ্যে রিলেশন করে, বা এ লাইন এটাও হবে, এই যে এটা রিলেশন করে টিসির সাথে টিকে, টিকের সাথে টিএফ, এই রিলেশন গুলো কিন্তু আমরা এর আঙ্গিকে এখানে দেখব। এবং এখানে একটার থেকে আরেকটা রিলেশন গুলো আমরা কিন্তু সহজে ইনশাল্লাহ বের করতে পারবো। বুঝতে পারছো? তা আমি এখানে ছোট অঙ্কর মধ্যে তোমার আলফা বিটা গামা যে অঙ্কগুলো আছে, যে আলফা বিটা গামা, এখানে 6টা সূত্র আছে। আলফা বিটা গামা, আলফার হলো কি L2, বিটার হলো A2, গামার হলো V2। এই 3 দুগুণে 6টা সূত্র। এই 6টা সূত্রের 6 রকম অঙ্ক। তারপরে আলফা বিটা গামা দের রিলেশন করেও কিন্তু অঙ্ক শিখেছি, মনে আছে কি? 2 আলফা সমান বিটা, 3 আলফা সমান গামা। হ্যাঁ হ্যাঁ, ওই যে তারপরে 6 আলফা সমান 2 গামা সমান 3 বিটা, ওই রিলেশন গুলো কিন্তু দেখাচ্ছি। এগুলো কিন্তু অনেক সময় নৈবেত্তিকেও আসবে, সেটা একটু মাথায় রাখো। এখন এরপর তোমার এটা গেল রিলেশন শেষ। এখানে আপাত প্রকৃত প্রসারণ সম্পর্ক দিয়েও অনেক সময় পরীক্ষা অঙ্ক হয়। বিশেষ করে ক্যালোরিমিতির অংশে এসে তুমি যেটা পাবা, যে অবস্থার পরিবর্তন এবং তাপমাত্রার পরিবর্তন কেন্দ্রিক কিছু প্রশ্ন এবং অঙ্ক। এই যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি = nRT, এরকম ছোট বিষয় নিয়েও কিন্তু অঙ্ক দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যে ক্যালোরিমিতির এখানে অবস্থার পরিবর্তন হলে কিউ বা ডাব্লিউ এইচ কি ml, আর যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে কিউ অথবা ডাব্লিউ তোমার কি এইচ m, অবস্থার পরিবর্তন হলে ml, তাপমাত্রা পরিবর্তন হলে ms ডেল থিটা। মনে আছে তো এই থিমগুলো? আচ্ছা, এখন আসো আরো ছোট ছোট প্রশ্নের মধ্যে আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, এদের মধ্যে সম্পর্ক, এদের রিলেশন, ক্যালোরিমিতির মূলনীতি, এই টপিক গুলোর উপর মোটামুটি করে দেয়। এদের বস্তুর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব, বটমিলের পরীক্ষা, ফ্রাঙ্কলিনের পরীক্ষা, এগুলো আগের বই থেকে তোমাকে পড়ায় দেখাই দিছি। সপ্তম অধ্যায়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায়টা আমি বলবো যে খুব সহজে কমন পাওয়ার মতো একটি অধ্যায়, এবং আমি আশা করছি যে এখান থেকে হয়তো 2টা প্রশ্ন কমন হতে পারে। একটা হলো V = F ল্যামডা, এই সূত্র কেন্দ্রিক, এবং এটার বিভিন্ন ভ্যারাইটির সূত্র, কথা কি বুঝছো? আর একটি হলো তোমার ওই মানে প্রতিফলন প্রতিধ্বনির অঙ্ক।
প্রতিফলন প্রতিধ্বনির সাথে কিন্তু ওই যে তাপমাত্রার সাথে যে রিলেশনটা আছে ওই রিলেশন গুলো কিন্তু পরীক্ষায় আসে। অর্থাৎ 30°C তাপমাত্রায় শব্দের বেগ কত হবে সেটার সাপেক্ষে মান বের করে ওখানে মান বসে দেওয়া, এই বিষয়গুলো ইনশাল্লাহ হতে পারে। এখানে আর এই যে স্প্রিং এর ক্ষেত্রে বা দোলকের ক্ষেত্রে দুটো সূত্র আছে। এই যে দেখো, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। আর এখানে বলের ক্ষেত্রে হলো -kx, আর যদি শক্তি হয় ইউ সমান হলো 12 kx²। এটা তোমার কিন্তু ইয়ে তো আছে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়েও কিন্তু এই থিম গুলো আছে, মনে পড়ে